এই যে সফট পাওয়ারের যে ভূমিকা যেটা নিয়ে আমরা কথা বলছি, সমসাময়িক সময়েও কিন্তু বিষয়টি সামনে এসেছে। সামনে এই কারণেই এলো যে জুলাই যখন আমরা পা দিলাম তখনই দেখলাম যে যারা কিনা পতিত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে তারা এমন কিছু নেতিবাচক মন্তব্য জুলাইকে নিয়ে করলো যেটা অনেককে আঘাত দিয়েছে এবং সেই থেকেই আসলে আলোচনার সূত্রপাত। আপনি কিভাবে দেখেন আসলে মানে সফট পাওয়ারকে, যদি সফট পাওয়ার কোনো অন্যায় করে থাকে তাহলে তাদেরকে রাষ্ট্র কিভাবে ডিল করবে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দুটো প্রশ্ন না, প্রসঙ্গটার মধ্যে একটু ব্যবচ্ছেদ করাটা জরুরি। কারণ আপনি যখন বলবেন সফট পাওয়ারের কথাটা, এটা রাইট অ্যাট দিস মোমেন্ট সারা দুনিয়াতে সফট পাওয়ারের একটা বিশাল বড় ভূমিকা আছে, যেটা পিয়ারে বুর্দু নামে একজন আছে, তিনি তার একটা খুব আলোচিত থিওরি হচ্ছে আপনার কালচারাল ক্যাপিটাল। মানে ক্যাপিটাল ফর্মুলেশনে এখন কিন্তু ওই আপনার ফিজিক্যাল ক্যাপিটালই যে কাজ, ব্যাপারটা এরকম না, কালচারাল ক্যাপিটালও অনেক বড় একটা ক্যাপিটাল। তো সেই জায়গাটা থেকে যুদ্ধ বলেন যা কিছু আছে, এখন সব কিছু কিন্তু এটা হয়। এখন দুটো প্রসঙ্গ, যেটা হচ্ছে যে কোনো দল, যে কোনো দেশ, সেই দেশের যে অবস্থান, সেই সাধারণত উভয় পক্ষের দলের মধ্যে কিন্তু সফট পাওয়ারের ব্যবহারটা দেখা যায় ইন টার্মস অফ ক্রিয়েটিভ ন্যারেটিভস ফার্স্ট, এবং সেকেন্ড হচ্ছে আপনি যে কোনো একটা ইনসিডেন্ট যখন করেন সেটার বৈধতা তৈরি করা। মানে ধরেন আপনার যে পলিসি লেভেলগুলো কে করবে? নিশ্চয়ই যে যারা আপনার যে পলিটিশিয়ানরা যে করে পলিসি লেভেল, এইভাবে কিন্তু উন্নত বিশ্ব চলে না। আপনি যখন কোনো পলিসি নেবেন, সেই পলিসির ক্ষেত্রে সেই বিষয়ক এক্সপার্টিস যারা আছে আপনি তাদেরকে ডাকবেন এবং তাদের মতামতটা নেবেন। সো যেই দলের সফট পাওয়ার বেশি থাকবে, আপনার পলিসির ইমপ্লিকেশন সেই জায়গাগুলো আরো বেশি হবে। এটা একটা বোঝাবুঝির জন্য বললাম, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট বেস কান্ট্রি। এখন আপনি যেটার কথা বলছেন যে সফট পাওয়ারের ব্যাপারটা, সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এইটা জুলাইকে নিয়ে কেন্দ্র করে, আপনি মনে হয় তাকে ইন্ডিকেট করেছেন যে মেহের আফরোজ শাওনের যে, এছাড়া আরো কয়েকজনের নাম সামনে আসছে। আচ্ছা, আরো বেশ কয়েকজনের নাম সামনে আছে। এখানেও কিন্তু সফট পাওয়ারটা কাজ করছে। সফট পাওয়ারটা কিভাবে কাজ করছে এখন মনে করেন জুলাই কি, এবং এটা যে এখনই কাজ করছে আমি কিন্তু সেটা মনে করছি না। দেখবেন যে ইলেকশনের আগে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু একটা সফট পাওয়ার কাজ করছে। মানে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধে স্বাধীন আমি কবে হয়েছি, কবে হই নাই, স্বাধীনতা 2.0, এই যে বার্তাগুলো তো আপনি শুনেছেন, এটা কিন্তু ওই পক্ষের আবার সফট পাওয়ারের একটা ভূমিকা। এখন আওয়ামী লীগ এবং এই যে আরেকটা গ্রুপ, এদের একটা সমস্যা, যেটা সংকট তৈরি হচ্ছে, যে জুলাইকে যদি আমি ডিসমিসাল করে দিতে পারি তাহলে আওয়ামী লীগের একটা বৈধতা তৈরি হয়। মূল উদ্দেশ্য যদি আমি জুলাইকে ডিসমিসাল করে দিতে পারি, এবং আপনি দেখবেন জুলাইকে কোড অ্যান্ড কোড জঙ্গি হামলা হিসাবে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা বিগত যে গ্রুপ অফ পিপল ছিল তাদের একটা প্রচারণার অংশ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে সফট পাওয়ার, এই সফট পাওয়ার কিন্তু আপনি কোনোভাবেই আইন দিয়ে ঠেকাতে পারবেন না, তার প্রতি বল প্রয়োগ করে ঠেকাতে পারবেন না, তাহলে সেটা বাকস্বাধীনতায় পড়বে। সফট পাওয়ারকে আপনাকে ঠেকাতে হলে ডেফিনেটলি কাউন্টার ডিসকোর্স দিয়ে ঠেকাতে হবে, কাউন্টার ন্যারেটিভ দিয়ে ঠেকাতে হবে। অর্থাৎ আপনি যেই বক্তব্য তারা দিচ্ছে, এবং ওই যে বক্তব্য যেটা হচ্ছে যে জুলাইকে আপনি এটা বলছেন কেন সেটা বলা, এবং একটা ফেনোমেনা যেটা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমাদের মধ্যে তো আলোচিত হতো না, যেহেতু কিছু ভাষার ব্যবহার এখানে হয়েছে। ধরেন জুলাইকে নিয়ে যদি বহু মানুষ, এখানে শুধু তো সে না, আমি যে বক্তব্য দিলাম তারটা আমরা অনেকে জানি, ভাষার ব্যবহারে এত ভাষার ব্যবহারটা, এই ভাষার ব্যবহারটা কিন্তু শুধু যে তারাই করেছে ব্যাপারটা কিন্তু তা না। আমি এর আগেও যদি আপনি দেখেন, আমরা এটা ফলো করি না, যেমন আমি দেখবেন যে এই গ্রুপ অফ পিপুল খুব জঘন্য কিছু শব্দ ব্যবহার করছে। শব্দটা আমি বলি, কোড অ্যান্ড কোড, বলে লাল মাগিদের দেশ আওয়ামী লীগ। আপনি দেখবেন যে তাদের আছে এখানে, আমি শব্দটা কোড অ্যান্ড কোড বললাম। আচ্ছা, তারপরে আপনি যে শব্দটা ব্যবহার করেছেন সিডিআই, এটা একটা প্রবলেমেটিক শব্দ, আমরা সবাই জানি কি মিন করছে। আবার আপনি যখন 5ই অগস্টের পরবর্তী সময় দেখেন, আমি সেই প্রসঙ্গটাও আনতে চাই। 5ই অগস্টের আগে আমরা যারা গবেষণা করি স্ল্যাং নিয়ে, মানুষ যখন অপ্রেস থাকে তখন মানুষ অনেক রাগ হয়ে অনেক কথা বলে, কিন্তু 5ই অগস্টের পরে তো আপনি বিজয়ী গ্রুপ, তাই না? বিজয়ী গ্রুপ হওয়ার পরে বিজয়ী গ্রুপের কাছ থেকেও কিন্তু আমরা এর ব্যবহারটা দেখেছি। আপনি ফজলুল হক সাহেবের বাসার সামনে বসে পড়েছিল, আপনার মনে আছে, ওনার বিপক্ষে কথা বলার জন্য, তখন সেখানে যে তরুণরা ছিল তারা কি ভাষা ব্যবহার করেছিল, আপনি যদি সেটা একটু রিকল করেন।
এটারও একটা ব্যাপার আছে, ইম্প্যাক্ট আছে। এই শব্দগুলো আমি যেটা প্রবলেম দেখাচ্ছি সেটা হচ্ছে যে দেখবেন এই প্রতিটা শব্দ জেন্ডার শব্দ। আচ্ছা, একটি তো হচ্ছে ধরেন ক্ষোভ প্রকাশ করলেও সেটা কিভাবে প্রকাশ করবে সেটারও একটা বিষয় আসছে, যে আমরা যেটা উদাহরণ জানি সেটা ক্ষোভ থেকে আসলেও সেটা আসলে সমীচীন কিনা সে প্রশ্ন তো রয়েই যায়। আপনি যেটা বলছিলেন যে কালচারাল ক্যাপিটাল, সে তো ডেফিনেটলি সেটা কালচারাল ক্যাপিটাল, তো যারা আসলে পরাস্ত করতে চাইবে বা যারা বিজয়ী হতে চাইবে তারা সেই ক্যাপিটালটা তৈরি করতে চাইবেই। আপনি যেহেতু আপনি নগুগো থিয়ঙ্গ নিশ্চয়ই পড়েছেন, তো থিয়ঙ্গোর মতে থিয়ঙ্গো তো সেটাই বলছে, যখন কিনা পরাশক্তি আমার ব্রেনকে দখল করে ফেলবে, তার কালচারটাকে আমি পছন্দ করবো, তখনই কিন্তু আমি আসলে মনস্তাত্ত্বিকভাবে আমি হেরে যাই। তো সেটা একটা আলোচনা তো আছে। আপনি বলছেন যে যারা কালচার সফট পাওয়ারে যারা আসলে কথা বলছে, আঘাত করে কথা বলুক বা যাই বলুক, তাদের বিচার করতে গেলে সেটা বাক স্বাধীনতার মধ্যে পড়বে। তাহলে আমাদের এখন যে এই যে সাংবাদিক যারা জেলে আছে এখন, তাদের যে অপরাধের কথা আমরা শুনি, সেটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, মানে আমি মামলাগুলো নিয়ে কথা বলছি না, আমি জাস্ট ওই সময় তাদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? না না, এখানে আমার দেখার থেকে ইম্পর্টেন্ট, আমি কিন্তু ওখানে একটা মিস ইন্টারপ্রেট হবে, সেটা হচ্ছে যে আমি ওই সময় আপনাকে যে কথাটা বললাম যে দেখেন আপনি যখন গালিগালাজ করবেন, এটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। গালি আমি পার্সোনালি আমি পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত চয়েস। সেটা অপারেশনের মধ্যে থাকি আর আমি সাপ্রেশনের মধ্যে থাকি, এটা আমার চয়েস। অনেকে মনে করতে পারে সেটা আমি এক সাইডে রাখি। কিন্তু যদি সফট পাওয়ারের কথা বলেন, সেখানে আপনি দেখবেন যে নট অনলি মি, যতক্ষণ না পর্যন্ত আমি কোনো ইল্লিগাল কাজ না করব, অন্যের অধিকারকে আমি হরণ না করব, এখানে একটা শব্দ আছে। আমি যদি আপনি ধরেন সাপোজ, তাই এই ফ্যাসিজম কায়েম করার ক্ষেত্রে ফ্যাসিস্টের যে কোনো অনৈতিক এবং অন্যায্য ভূমিকাকে যখন আমি সাফাই গিয়ে যাব, সঠিক বলে যাব, অন্যকে প্রভাবিত করার চেষ্টা করবো তার পক্ষে, সেটা কি কোনো অপরাধ বলে মনে করেন কি? না, আপনি তো কাগজে কলমে সেটা অপরাধ হওয়ার কোনো সুযোগ নাই। এক্স্যাক্টলি, তো এই জায়গায় আমরা আসি কাগজে আমাদের কলমে অপরাধ প্রচলিত হওয়ার সুযোগ আইনে, নাই। আমাদের প্রচলিত আইনে এটাকে আমরা অপরাধ বলতে পারছি না।